বাংলাদেশ জামাত ইসলামীর এবং পরিবারের সমিতি আমির সেক্রেটারি সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত রয়েছেন, দূর দূরান্ত থেকে আগত ইসলামী আন্দোলনের কর্মী, সুধী শুভাকাঙ্ক্ষী ভাইরা, সৌদি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততায় উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের সংগ্রামে আন্দোলনের ডাকে সারা দিন একটি সুন্দর গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার কিছু বলার সুযোগ করে দিলেন, আমরা সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম, বেশি কথা বলার সময় নেই, সংক্ষেপে শেষ করে দেব। তো কথা হচ্ছে, আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই দুনিয়া হচ্ছে ঈমানদারদের জন্য একটা পরীক্ষার কেন্দ্র। প্রতিটা মুহূর্তে আমাদের জন্য পরীক্ষা। কি বলেন আপনারা? পরীক্ষা ছাড়া, যাচাই বাছাই ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাতে নেবেন না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি হিসাব করে দেখছো যে তোমরা জান্নাতে চলে গেছো? আপা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালা মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। অথচ আমাদের পূর্বে যারা ছিলেন, নবী রাসূল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, ঈমানদার যারা ছিলেন, তারা কি পরীক্ষা দিয়েছেন নাকি দেন নাই? বলেন তো। সামনে নির্বাচন আসতে পারে, আসবে না? কি বলে, নির্বাচন আসবে? এই নির্বাচনটা আপনি ঈমানদার বলে দাবি করেন, আমি যদি আমাকে ঈমানদার বলে দাবি করি, তাহলে এটা একটা পরীক্ষা। এটা কি পরীক্ষা? এখানে থাকবে সব নেতৃত্ব, এখানে থাকবে অসৎ নেতৃত্ব, থাকবে না? কি বলেন, থাকবে কিনা? বাংলাদেশ জামাত ইসলামী যে প্রার্থী, অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দেবে, আপনার সামনে একদম সূর্যের মতো বা আয়নার মতো আপনি প্রার্থী দেখতে পাবেন। দেখতে পারবেন কিনা? দেখতে পাবেন। কে ভালো, কে মন্দ, কে সৎ, কে নির্বাচন হলে এই সমাজের মানুষ সুখী এবং সমৃদ্ধশালী হতে পারবে, কার দ্বারা উপকার লাভ করবে, কে মানুষকে শোষণ করবে না, কে ফকির মিসকিন অসহায়ের টাকা আত্মসাৎ করবে না, কার দ্বারা মানুষের অধিকার সুরক্ষা পাবে। আপনি ওরকম প্রার্থীকে যাচাই বাছাই করে কি করতে হবে? নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে জয়লাভ করে ক্ষমতা আনতে হবে। এটা হবে কি আপনার আমার দায়িত্ব। তাহলে আসুন, বাংলাদেশ জামাত ইসলামী যখন যে আমাদেরকে ডাক দেবে, যখন নির্বাচনে প্রার্থী দেবে, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করে বাংলাদেশ জামাত ইসলামীর যে প্রার্থী দেবে, ওই প্রার্থীর পক্ষে আমরা কাজ করে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আর এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।